ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি জিডির আজকের অর্থাৎ মার্চ মাসের 1 তারিখের প্রথম ও দ্বিতীয় শিফটের জিকে। প্রথম ও দ্বিতীয় শিফটের যতগুলো আমি জিকে কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যে প্রথম এশিয়ান গেমস কোথায় আয়োজিত হয়েছিল। প্রথম যে এশিয়ান গেমস সেটা কোথায় আয়োজিত হয়েছিল? এটা আয়োজিত হয়েছিল আমাদের ভারতের নতুন দিল্লিতে। কত সালে এই প্রথম এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল? সেক্ষেত্রে হবে 1951। ভারতে এখনও পর্যন্ত দুবার এশিয়ান গেমস আয়োজিত হয়েছে। একবার হয়েছিল 1951 সালে এবং দ্বিতীয়বার ভারতে যে এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল সেটা হলো 1982 সাল। যুগ্ম তালিকা সংবিধানের কোন তফসিল বা তালিকার অন্তর্গত? যুগ্ম তালিকা সংবিধানের কোন তফসিল বা তালিকার অন্তর্গত? এটা হলো সপ্তম তফসিল। সপ্তম তফসিলের অন্তর্গত হলো যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। ওকে, দেখো 3 ধরনের তালিকা আছে। একটা হলো কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং 3 নম্বরে হচ্ছে যুগ্ম তালিকা। তো এই কেন্দ্রীয় তালিকা এবং রাজ্য তালিকার যে ধারণা সেটা নেওয়া হয়েছে কানাডা সংবিধান থেকে, আর যুগ্ম তালিকার যে ধারণা সেটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। নেক্সট, 1990 সালে বার্ষিক পরিকল্পনার সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা হয়নি? 1990 সালে বার্ষিক পরিকল্পনার সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা হয়নি? দেখো 1990 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে শুরু করার কথা ছিল, কিন্তু 1990 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা হয়নি। সেটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে শুরু করার কথা ছিল, কিন্তু সেটা এই 1990 সালে শুরু হয়নি। কিছু রাজনৈতিক অস্থিরতার কারণে, দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে 1990-এ কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়নি এবং যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা শুরু হয়েছিল 1992 সালে। 1992 সালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল 1992 থেকে 1997, আর 1990 থেকে 1992 পর্যন্ত পরপর 2 বছর বার্ষিক পরিকল্পনা শুরু করা হয়েছিল, মানে বার্ষিক পরিকল্পনা চলেছিল এই 2 বছর। নেক্সট, বাস্কেটবলে কতজন খেলোয়াড় থাকে? বাস্কেটবলে থাকে 5 জন। ক্রিকেট, হকি, ফুটবল এগুলো তো থাকে 11 জন করে খেলোয়াড়। চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি অর্থাৎ গ্র্যান্ডসন কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের যে গ্র্যান্ডসন বা নাতি কে ছিলেন? তিনি হলেন সম্রাট অশোক, কারণ চন্দ্রগুপ্ত মৌর্য হলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার ছেলে বিন্দুসার, বিন্দুসারের ছেলে হলো সম্রাট অশোক। ওকে, তো সম্রাট অশোক হলেন চন্দ্রগুপ্ত মৌর্যের তাহলে নাতি। নেক্সট, এসআই পদ্ধতিতে বেগের একক কি? এসআই পদ্ধতিতে বেগের একক কি? দেখো বেগের একক হলো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হলো এসআই পদ্ধতিতে বেগের একক। খুদাই খিদমতগার আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? খুদাই খিদমতগার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? তিনি হলেন খান আব্দুল গাফফার খান। হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হয় নাগাল্যান্ডে পালিত হয় এবং নাগাল্যান্ডে প্রতি বছর 1 থেকে 10ই ডিসেম্বর এই হর্নবিল উৎসব পালিত হয়। নেক্সট, 1944 সালে কতজন শিল্পপতি বোম্বে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন? 1944 সালে কতজন শিল্পপতি বোম্বে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন? এটা করেছিলেন 8 জন শিল্পপতি। 2011 সালের জনগণনা অনুসারে বিহার রাজ্যে দারিদ্র্যের শতাংশ কত ছিল? 2011 সালের জনগণনা অনুসারে বিহার রাজ্যে দারিদ্রতার যে শতাংশ সেটা কত ছিল, দারিদ্র কত পার্সেন্ট ছিল? সেটা হলো 34.17%। 34.17%। নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অন্তর্গত নয়? নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অন্তর্গত নয়? সেখানে একটা অপশন ছিল আইন ও আইনসভা। আইন ও আইনসভা কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অন্তর্গত নয়। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, এটা সংবিধানে আছে 36 থেকে 51 নম্বর আর্টিকেলে। এত নাম্বার আর্টিকেলে এবং কত নাম্বার পার্ট? পার্ট 4। নেক্সট, পাকিস্তানের যে জাতীয় খেলা সেটা কি? পাকিস্তানের জাতীয় খেলা হলো হকি। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, নেপাল ভলিবল, চীন টেবিল টেনিস। কে ভৈবব ফেলোশিপ স্কিম চালু করেন? কে ভৈবব ফেলোশিপ যে স্কিম সেটা চালু করেন? এটা চালু করেছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।
গীতা মহালিক কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? গীতা মহালিক কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? দেখো তিনি ওড়িশি যে শাস্ত্রীয় নৃত্য সেই ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। জনগণনায় স্বাক্ষর শ্রেণীতে কাদের গণনা করা হয়? অর্থাৎ সাক্ষরতা ধরা হয় কাদের, মানে স্বাক্ষর কাদের বলা হয়? যেটা হলো যে 7 বছর বা তার বেশি বয়সী একজন ব্যক্তি যিনি যে কোনো ভাষা বুঝে পড়তেও লিখতে পারেন তাদের স্বাক্ষর হিসাবে ধরা হয় এবং সেটা সেন্সাসে ধরা হয়। তাহলে 7 বছর এবং তার উপরের বয়সের ব্যক্তিদের। 2023 সালে নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথা থেকে সংকল্প ভারত যাত্রা শুরু করেছিলেন? 2023 সালে নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথা থেকে সংকল্প ভারত যাত্রা শুরু করেছিলেন? এটা করেছিলেন ঝাড়খণ্ডের খুন্তি বলে একটা জায়গা, সেখান থেকে প্রধানমন্ত্রী সংকল্প ভারত যাত্রা শুরু করেন। এছাড়া একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন ছিল যে তোতারাম শর্মা তিনি পাখাওয়াজের সাথে সম্পর্কিত, এটা ঠিক ছিল, কিন্তু আর একটা ছিল জাকির হোসেন, বাঁশি লেখা ছিল, কিন্তু এটা ঠিক নয়, কিন্তু জাকির হোসেন কি তাবলার সাথে সম্পর্কিত ছিলেন। তাহলে এই স্টেটমেন্টটা ভুল। এবার এই তোমার 18 নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে সেকেন্ড শিফটের প্রশ্ন। 1 থেকে 17 নম্বর পর্যন্ত ছিল ফার্স্ট শিফটের প্রশ্ন, 18 নম্বর থেকে শুরু হচ্ছে সেকেন্ড শিফটের প্রশ্ন। দেখো আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হকির সাথে সম্পর্কিত, হকি। 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়টি বন্দে ভারত ট্রেন উদ্বোধন করেছেন? 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়টি বন্দে ভারত ট্রেন উদ্বোধন করেছেন? এটা করেছেন 9টি বন্দে ভারত ট্রেন উদ্বোধন করেছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তিনি বাঁশি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, বাঁশি। টিউলিপ উৎসব কোথায় পালিত হয়? টিউলিপ উৎসব কোথায় পালিত হয়? এটা পালিত হয় জম্মু ও কাশ্মীর, জম্মু কাশ্মীরে পালিত হয় টিউলিপ উৎসব। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি? 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি? এটা হলো সিকিম। সিকিম হলো সবচেয়ে কম জনবহুল রাজ্য, আর সবথেকে বেশি জনবহুল রাজ্য বললে উত্তরপ্রদেশ, ইউপি। শিবলিঙ্গ পর্বত কোন রাজ্যের অন্তর্গত? শিবলিঙ্গ যে পর্বত সেটা কোন রাজ্যের অন্তর্গত? এটা উত্তরাখণ্ডের অন্তর্গত, উত্তরাখণ্ড রাজ্যে। যতীন গোস্বামী কোন নৃত্যের সাথে সম্পর্কিত? যতীন গোস্বামী, দেখো যতীন গোস্বামী সাত্রিয়া, আসামের যে ক্লাসিক্যাল ডান্স সাত্রিয়া, সেই সাত্রিয়ার সাথে সম্পর্কিত, অর্থাৎ সাত্রিয়া ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা মৌলিক কর্তব্য, এটা সংবিধানের কোন অংশের অন্তর্গত? অর্থাৎ মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশের অন্তর্গত? এটা হলো পার্ট 4 এর অন্তর্গত, আর যদি বলে কোন অনুচ্ছেদের অন্তর্গত সেক্ষেত্রে হবে 51A। কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি পেয়েছিলেন? কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি পেয়েছিলেন? এটা পেয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি পেয়েছিলেন। মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প কবে শুরু হয়েছিল? মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প কবে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 2023 সালের 1 এপ্রিল। 2023 সালের 1 এপ্রিল। রাষ্ট্রপতি পদের বিধান কোন অনুচ্ছেদে উল্লেখিত? অর্থাৎ রাষ্ট্রপতি পদের যে বিধান সেটা কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? এটা উল্লেখ আছে 52, অনুচ্ছেদ 52 নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে। নিম্নের কোনটি উত্তরপ্রদেশের লোকনৃত্য? নিম্নের কোনটি উত্তরপ্রদেশের লোকনৃত্য? অপশনে ছিল জারওয়া। জারওয়া হলো উত্তরপ্রদেশের লোকনৃত্য। ভগবান শিব তাণ্ডব যে নৃত্য সেটা কোন নৃত্যের সাথে সম্পর্কিত? ভগবান শিব তাণ্ডব নৃত্য কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এটা হলো ভারতনাট্যম, কারণ ভারতনাট্যমেরই অংশ তাণ্ডব, লাস্য এগুলো ভারতনাট্যমেরই অংশ। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি হলেন অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা হলেন বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের কিছু গুরুত্বপূর্ণ জিকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই এই পর্যন্ত, ওকে, বাই।